এই মুহূর্তে ইউনিয়ন পর্যায়ে নতুন হাসপাতাল নির্মাণ করার কোনো পরিকল্পনা সরকারের হাতে নেই। এই সংস্কার কাজ সমাপ্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসক, মিডওয়াইফারি ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত করা হবে। আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 2349 মাননীয় সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল ৭, দয়া করে উত্থাপন করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্য, পরিবার কল্যাণ, স্বাস্থ্য সেবা বিভাগ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি বর্তমান টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় ইউনিয়নে কয়টি করিয়া 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হইলে কবে নাগাদ হবে, না হইলে কারণ কি? আমি আমার তারকা চিহ্নিত প্রশ্ন 2349 আপনার মাধ্যমে এই মহান সংসদে উত্থাপন করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 2349 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মিস্টার স্পিকার স্যার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, 136, টাঙ্গাইল ৭কে। মাননীয় স্পিকার, বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার সবার জন্য স্বাস্থ্য নীতির আলোকে সরকারের লক্ষ্য হল সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, ইউনিভার্সাল হেলথ কাভারেজ নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা প্রদান করা। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। বর্তমান বাংলাদেশের ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব অবকাঠামো উন্নীতকরণ, নবরূপায়ণ, মেরামত ও সংস্কার কাজ শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং কাজ চলমান। আবার কোনো কোনো ইউনিয়নে 10 শয্যা ও 20 শয্যা বিশিষ্ট হাসপাতালও রয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যের মির্জাপুর উপজেলায় 11টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও 5টি ইউনিয়ন সাবসেন্টার বিদ্যমান রয়েছে। সবগুলোর অবকাঠামো উন্নীতকরণ, নবরূপায়ণ, মেরামত ও সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে। এই সংস্কার কাজ সমাপ্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসক, মিডওয়াইফারি ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত করা হবে। এই মুহূর্তে ইউনিয়ন পর্যায়ে নতুন হাসপাতাল নির্মাণ করার কোনো পরিকল্পনা সরকারের হাতে নেই। তবে অদূর ভবিষ্যতে উপজেলা পর্যায়ের বাইরে গিয়ে আউট অফ দ্য পেরিফেরি অফ দ্য উপজেলা হেডকোয়ার্টার অদূর ভবিষ্যতে স্বাস্থ্যসেবাকে আরও বিস্তৃত করার লক্ষ্যে যদি ইউনিয়ন পর্যায়ে আরও স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের হাতে নেওয়া হয়, তখন অবশ্যই টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাকে অগ্রাধিকার দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার।